নমস্কার, সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং মন দিয়ে রেয়াজ করছেন। আজকে গলা তৈরি করার জন্য কিন্তু আবার একটা সুন্দর পাল্টা নিয়ে এসেছি। যে পাল্টার অনুরোধ আপনারা করেন যে আমি অনেক ইউনিক পাল্টা আপনাদের কিন্তু শেয়ার করি। বেসিক সারেগা রেগামা, সারেগামা, সামাগারে এগুলো আপনারা সবাই করেন এবং আমি এই রিলেটেড তো কোনো ভিডিও বানাই না। সবসময় আমি চাই যে অ্যাডভান্স যেগুলো ইউটিউবে পাওয়া যায় না সচরাচর, তো সেগুলো কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি আমার এই ভিডিওর মাধ্যমে। তো সেরকমই আজকে একটা সুন্দর চমৎকার পাল্টা নিয়ে এসেছি। যদি আপনারা এটা রেগুলারলি 10 থেকে 15 মিনিট 30 দিনের জন্য করেন, অবশ্যই এটা গলায় হিউজ ইমপ্রুভমেন্ট কিন্তু আপনারা লক্ষ্য করবেন। এবং এই বলে না যে আমি বললাম আর কাজ হলো না, আমি এটা নিজে করি, তারপরে কিন্তু আপনাদের শেখাই বা ভিডিও দেওয়ার চেষ্টা করি। শেখানোর তো বড় কথা, আমি জাস্ট আপনাদের দেখাই। আমি এখনও শেখানোর মতো এখনও বড় হয়ে ওঠেনি, জাস্ট আমি কিন্তু গাইড করার চেষ্টা করি সবাইকে। তো এই পাল্টাটা কিন্তু দুভাবে প্র্যাকটিস করবেন, আমি বলে দিচ্ছি কীভাবে। আর ভিডিওটা কেউ স্কিপ করে কেটে দেখবেন না, তাহলে বুঝতে পারবেন না, আমি বারবার বলি। আর ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ, যারা আমাকে সাপোর্ট করতে চান, আমার গান শুনতে চান, আমার পার্সোনাল চ্যানেল আনপ্লাগড প্রলিম, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন। আর চাইলে আপনারা এটা সার্চ করেও দেখতে পারেন নামটা। আর না হলে আমার এই ইউটিউবের ডেসক্রিপশনেই কিন্তু আমার এই চ্যানেলের লিঙ্ক পাওয়া যাবে, তো আপনারা সেটাই ক্লিক করলেও আমার চ্যানেলে ভিজিট করে অবশ্যই ওই গানগুলো শুনবেন। আমার ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর পাশাপাশি যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনও, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আমি আরও ভালো ভালো টিউটোরিয়াল আপনাদের সামনে আনতে পারি। তো চলুন আর বেশি সময় নষ্ট করে ভিডিওটা শুরু করি। তো প্রথমে এই পাল্টাটা বলি কোন তালে আছে। পাল্টাটার তাল হলো 3 তাল, অর্থাৎ ধা ধিন ধিন ধা, ধা ধিন ধিন ধা, না 3 3 না, তেটে ধিন ধিন ধা ধা। ঠিক আছে, 16 মাত্রা। তাহলে 16 মাত্রাটাকে আমি 4টে ভাগে ভাগ করব, 4 4 16। তো 4টে করে আমি মাত্রা নেব এবং ওই 4টে কিন্তু আমি ফার্স্ট লাইনটা বোঝানোর চেষ্টা করব। আপনারা নিজে থেকেই কিন্তু সেকেন্ড লাইনটা পারবেন, এবং না পারলে আমি তো আছি এখানে, আপনারা স্ক্রিনে দেখতে পারবেন পাল্টার কি আছে। তো ফার্স্ট লাইনের ফার্স্ট যে 4টে মাত্রা সেটা হবে সা রে গা সা। ঠিক আছে, তাহলে সা রে গা সা। তারপরে 4টে কি হবে রে গা। তাহলে 4 যোগ 4 কি হলো সা রে গা। ঠিক আছে, এরপরে 4টে মাত্রা কি হবে সা রে সা গা। ঠিক আছে, তাহলে 12টা মাত্রা কি হলো সা রে গা রে গা সা রে সা গা হলো। লাস্ট 4টে মাত্রা বাকি আছে, 4টে মাত্রা কি ঢোকাবো রে গা রে সা, হয়ে গেল। তাহলে দেখুন সা রে গা সা রে সা গা রে সা, এইটা গেল ডিজাইন। এবার এটা প্র্যাকটিস করবেন কিভাবে, এটাই হচ্ছে মেন। আমরা অনেক কিছু লিখে ফেলি পাল্টা খাতায়, কিন্তু কিভাবে প্র্যাকটিস করতে সেটা আমরা অনেকেই জানি না, সঠিক পদ্ধতি যেটা। তো আগে বুঝে নিলেন যে লাইনটা কি হচ্ছে, যে সা রে গা সা রে সা গা রে সা। এইবার এটা সঠিক ফিঙ্গারিংয়ে কিন্তু প্র্যাকটিস করবেন। আর আপনাদের পিছে বারবার বলছি, আপনাদের যে সা, সেই সায়ের উপরে আমি এখানে সি শার্পে দেখাচ্ছি। তো যারা প্রপার কোন আঙুল দিয়ে কী বাজাতে হয় জানেন না এখনও, অবশ্যই আমার ভিডিও করা আছে। আমার এটা অনেক পপুলার ভিডিওসের মধ্যে একটা আছে, হারমোনিয়ামে কীভাবে হাতে স্পিড বাড়াতে হয়। ওই ভিডিওতে কিন্তু আমার প্রপার ফিঙ্গারিং করা আছে, যে কোন স্কেলে কী ফিঙ্গার লাগবে। ঠিক আছে, তো ওই ভিডিওটা যারা এখনও দেখেননি অবশ্যই দেখে নেবেন। খুব আমি কষ্ট করে ভিডিওটা বানিয়েছিলাম, এখনও মনে আছে। তো আপনারা সবাই কিন্তু এই ভিডিওটা সাপোর্ট করেছিলেন। তো যাই হোক, আপনাদের পিছিয়ে প্র্যাকটিস করবেন। আর এটা প্র্যাকটিস করার নিয়ম বলে দিচ্ছি। 3 তাল চালাবেন, যে ধা ধিন ধিন ধা ধা, এই 3 তাল চালাবেন। সোম থেকে শুরু করবেন, 1 নম্বর মাত্রা থেকে শুরু করবেন। তাহলে সা রে গা সা রে গা সা রে সা গা রে সা। আর যারা তানপুরায় প্র্যাকটিস করেন, অবশ্যই তানপুরায় তো করবেন, কিন্তু আমি চাইবো আপনারা হারমোনিয়ামও কিন্তু বাজান। তাহলে কিন্তু হারমোনিয়ামে কিন্তু হাতের উপর কিন্তু কনফিডেন্সটা গ্রো হয়, অর্থাৎ হাতের ফ্লেক্সিবিলিটি বলুন বা হাতের ফিঙ্গারিং পজিশন, বা আমি সাথে সাথে কিন্তু সা রে গা সা মানে বাজাতে পারবো এই বিষয়গুলো। তো হারমোনিয়ামে অবশ্যই প্র্যাকটিস করবেন, তাহলে কী হবে তানপুরাতেও হচ্ছে, হারমোনিয়ামেও কিন্তু, তাহলে কিন্তু ভালো করে আপনারা হারমোনিয়ামও গান বাজাতে গেলে বা গান করতে গেলে আপনাদের আর কোনো কনফিডেন্স ল্যাক করবে না। ঠিক আছে, তো সা রে গা সা রে গা সা রে সা গা রে সা।
এবার এই একটা লাইনই কিন্তু এইভাবে পাল্টা প্র্যাকটিস করবেন। রেগামা রেগামা গামা এটা আছে, পরে করছি, এখনও ব্যস্ত হয়ে লাভ নেই। তাহলে আমাকে কী করতে হবে, এই একটা লাইনকে আমি কত মানে পারফেক্ট করতে পারবো। এবার এই পারফেক্ট করাটা হচ্ছে নিজের মধ্যে একটা কম্পিটিশন, ডেইলি আমি কতটা আমি ইমপ্রুভ করছি। ধরুন ফার্স্ট 5 মিনিট কী করলেন, আগে বোঝার চেষ্টা করলেন যে সা রে গা সা রে সা গা রে সা, তাহলে সা রে গা সা। এবার স্পিড একটুখানি বাড়ানোর চেষ্টা করবো পারফেক্ট করার জন্য। সা রে গা সা রে সা রে সা গা রে সা, সা রে গা সা রে সা গা রে সা। এইবার চাইলে এবার আকারে করতে পারবেন, ঠিক আছে? তো প্রপার দানা আসবে তিনি আকারে করলে, তাহলে এবার এটা হা যুক্ত আ যদি করেন তাহলে তো আরও সুন্দর হবে। তাহলে প্রত্যেকটা স্বর কিন্তু আপনাকে মাথায় ভাবার চেষ্টা করতে হবে। আমার এই ভিডিও করার মোটিভ একটাই যে আপনারা বুঝে শুনে প্র্যাকটিস করুন। রেয়াজটা এই নয় যে বসলাম আধ ঘন্টা 1 ঘন্টা কি 10 মিনিট মনের মতো পরপর যা খাতায় সামনে আসছে দেখে করেছি, না। এই একটা জিনিস করবো, এটা যদি আমরা ঠিক করে তোলা থাকে, মানে আমি যদি 5টা পাল্টাও যদি ঠিক করে করি তাহলে কিন্তু আমার গলা তৈরি হয়, জানেন তো? এটা হচ্ছে বেসিক জিনিস। তো এই একটা লাইনে ধরে ধরে প্র্যাকটিস করবেন। তো সা রে গা সা রে গা সা রে সা গা রে সা, ঠিক আছে? তো এইবার নেক্সট লাইনগুলো বলে দিচ্ছি। নেক্সট লাইনগুলো খুব ধীরে ধীরে বলছি, জাস্ট এইভাবে কিন্তু প্র্যাকটিসটা করবেন। আমি জাস্ট ফার্স্ট লাইনটা বলে দিলাম, এইভাবে পদ্ধতিটা এটা। এবার কী কী আছে নোটেশনগুলো দেখে নিন। রেগামা গামা রেমা গামা গা রে, ঠিক আছে? তাহলে কী হলো সেকেন্ড লাইন, রেগামা গামা রেমা গামা গা রে। থার্ড লাইন, গামা পা মা পা গামা গা পা মা গা। পাল্টা না মুখস্থ করার জিনিসই না, ফার্স্ট ডিজাইনটা যদি বোঝেন অটোমেটিক কিন্তু আপনার ওই সেকেন্ড লাইনটা কিন্তু আপনি নিজে থেকে বানাতে পারবেন বা বলতে পারবেন। তো গামা পা গা আমাকে ভাবতে হচ্ছে, আমি কিন্তু মুখস্থ করিনি। তাহলে গামা পা গা কেন ছিল, রে গামা রে সা রে গা সা, এই সা রে গা সা যেহেতু ছিল তো রে গামা গামা পা গা এভাবেই হবে। তো গামা পা মা পা গামা গা পা মা গা। তারপরে মা পা ধা মা পা ধা মা পা ধা পা মা পা ধা মা পা ধা মা পা ধা পা মা। তারপরে পাধানি ধানি পাধা পানি ধানি ধা পা, পাধানি ধানি পাধা পানি ধানি ধা পা, ঠিক আছে? তারপরে ধানি সা নি সা ধানি ধা সা নি ধা, ধানি সা নি সা ধানি ধা সা নি ধা। লাস্ট নি সা রে সা রে নি সা নি সা নি সা রে নি সা রে নি সা নি। আর এবার লাস্ট যে লাইনটা হবে সেটা তো ফার্স্ট লাইনে রিপিট, যে সা রে গা এটারই উপরে হচ্ছে, উপরের অক্টেভে সা রে গা সা রে গা সা রে সা গা রে সা, সা রে গা সা সা রে সা, ঠিক আছে? আরোহণ কমপ্লিট। এবার অবরোহণটা আপনারা রিকোয়েস্ট করেন, আমি অবরোহণ অবশ্যই ভিডিও দেখাবো, কেন দেখাবো না, আপনাদের জন্যই কিন্তু এই চ্যানেলটা। তো ঠিক আরোহণের উল্টো হয়ে যাবে, মিরর ইমেজ। যদি সা থাকে সা থাকবে, রে থাকলে নি হয়ে যায়, গা থাকলে ধা হয়ে যায়, ঠিক উল্টোটা। যদি নিচে ধা থাকে তাহলে রে হবে, মানে গা হবে, আর নি থাকলে রে হবে, এইভাবে আর কি। তাহলে সা রে গা রে এরকম ছিল, তাহলে সা নি ধা হবে, তাহলে সা নি ধা, অর্থাৎ ফার্স্ট 4টে ব্লকে কি হবে, সা নি ধা সা এটা হবে, তারপরে কি হবে নি ধা, তারপরে কি হবে সা নি সা ধা, তারপরে লাস্ট 4টে মাত্রা নি ধা নি সা। এবার 4টে 4 যোগ করে দিলাম, সা নি ধা সা সা নি সা, এইভাবে। তো সা নি ধা সা সা নি সা নি ধা পা ধা পা নি ধা পা ধা নি ধা পা ধা পা নি ধা পা ধা নি, ধা পা মা ধা পা ধা মা পা ধা, ধা পা মা ধা ধা মা পা ধা, পা মা গা মা পা মা পা, পা মা গা পা মা পা। খুব স্লো প্র্যাকটিস করবেন, তুলে নেবেন, তারপরে স্পিড বাড়াবেন।
মা গা রে মা গা রে গা রে মা গা মা রে গা রে গা মা, মা গা রে মা গা রে গা রে মা গা মা রে গা রে গা মা। তারপরে গা রে সা গা রে সা রে সা গা রে গা সা রে সা রে গা, গা রে সা গা রে সা রে সা গা রে গা সা রে সা রে গা। তারপরে রে সা নি রে সা নি সা নি রে সা রে নি সা নি সা রে। তারপরে সা নি ধা সা নি ধা নি ধা সা নি সা ধা নি ধা নি সা। মানে উপরের যে অবরোহণের ফার্স্ট লাইন সেটা নিচে করলাম। তাহলে সা নি ধা সা নি ধা নি ধা সা নি সা ধা নি ধা নি সা, এই হচ্ছে ব্যাপার। তাহলে কিন্তু এইভাবে কিন্তু টোটাল পালটা এইভাবে প্র্যাকটিস করবেন, প্রত্যেকটা লাইন ধরে ধরে করবেন। তারপরে চাইলে আকার এবং হারমোনিয়াম, এবং একবার হারমোনিয়ামে একবার তানপুরায়। তো এই ছিল আজকের টোটাল লেসন। আশা করি আপনাদের প্রত্যেকটি ভিডিওর মতো এই ভিডিওটিও ভালো লেগেছে। যারা আমার কাছে প্রাইভেট অনলাইনে ক্লাস করতে চান, আমি শুধুমাত্র অনলাইনেই ক্লাস করাই, তারা এই নাম্বারে আপনারা আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করে ডিটেলসটা জেনে নিতে পারেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্বে। ততদিন অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মন দিয়ে রেয়াজ করুন। ধন্যবাদ।